ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্তে তাকে এই হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান। ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান জানিয়েছেন, মগজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওসমান হাদি বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারের সময় ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অস্ত্রোপচারও করেন চিকিৎসকরা। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় বেঁচে আছেন এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা বলবো এটা খুবই ক্রিটিক্যাল। এই অবস্থায় কনজারভেটিভ, মানে কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না আগামী 72 ঘন্টায়। এটা খুবই ক্রিটিক্যাল। মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডায়নামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন। দুপুর 2:25 মোটরসাইকেলে দুজন এসে তার মাথায় গুলি করে চলে যাওয়ার পর ওসমান হাদির সঙ্গে থাকা কর্মীরা তাকে 2:35 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপরই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা খবর পেয়ে ছুটে আসে হাসপাতালে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন তারা। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গুলিস্তানে কারা চাঁদাবাজি করে, তারা হাদিকে গুলি করছে, এবং মতিঝিলে কারা চাঁদাবাজি করে, তারা হাদিকে গুলি করছে। যে ওসমান হাদিকে গুলিটা করেছে তাকে অবশ্যই আইনের আশ্রয়ে আনতে হবে, আর যদি না আনে তাহলে প্রয়োজনে আবার আমরা জুলাইয়ের মতন আবার আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। হাসপাতালের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। হাদিকে দেখতে হাসপাতালে যান বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বৃহৎ কোন ষড়যন্ত্রের একটা অংশ, ছোট্ট অংশ। তো এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারের আওতায় আনা দরকার এবং বের করা দরকার কারা কি উদ্দেশ্যে এগুলিটা করলো। আমরা এই ঘটনায় স্তম্ভিত, আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। এই ধরনের নৃশংসতা, এই ধরনের টার্গেট কিলিং বহুদিন পরে বাংলাদেশে এটা আবার ফিরে এসেছে এবং এটা কারা ফিরিয়ে আনতে চায়, কারা এই ধরনের হত্যাকাণ্ডের উস্কানি দিচ্ছে বিভিন্নভাবে, এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে না। এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছিল এবং বারবার ছাত্র জনতা যা প্রতিরোধ করেছে, সেই একটি ঘটনার এটা একটা ধারাবাহিকতা। লাইফ সাপোর্টে থাকা ওসমান হাদিকে সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাদির চিকিৎসা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।